This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা বক্তব্য সেটা দিয়ে শুরু করছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুরের ঘটনার প্রসঙ্গে মানে ডাক্তারি ছাত্রীর গণধর্ষণের ঘটনার যে অভিযোগ ইতিমধ্যে আপনারা জানেন সেই ঘটনায় 3 জনকে গ্রেফতার করা হয়েছে, 2 জন আটক। মুখ্যমন্ত্রী এই ঘটনার প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেছেন যে জঙ্গল লাগোয়া এলাকায় মেয়েদের বেশি রাতে বেরোনো উচিত নয়। শুধু তাই নয়, তিনি ঘুরিয়ে এক্ষেত্রে গোটা ঘটনায় ওই হাসপাতাল কর্তৃপক্ষকেই তিনি দায়ী করেছেন, তিনি কলেজ কর্তৃপক্ষকেই দায়ী করেছেন। তিনি বলেছেন যে অত রাতে মানে বেশি রাতে, তিনি বলতে চেয়েছেন যে বেশি রাতে কেন কলেজ থেকে পড়ুয়ারা বাইরে বেরোতে পারলো। যে 1.5 ঘন্টার একটু বেশি সময় ধরে ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ পাওয়া যাচ্ছে, সেখানে যে তথ্য পাওয়া যাচ্ছে যে 9:30 পর্যন্ত একটা ভিডিও ফুটেজ, কিন্তু এক্ষেত্রে মুখ্যমন্ত্রী সময়টা আরও বেশি রাতে উল্লেখ করেছে এবং সরাসরি এই ঘটনায় কলেজ কর্তৃপক্ষকে দায়ী করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এটাও বলেছেন যে পুলিশ তো আর বাড়ি বাড়ি গিয়ে বসে থাকবে না, ফলে নিজের সাপোর্ট নিজেকেই দিতে হবে, নিজেকে রক্ষা নিজেকেই করতে হবে। জঙ্গল লাগোয়া এলাকায় রাতে বেশি রাতে মেয়েদের বেরোনো উচিত না। আপনাদের শোনাবো এক্স্যাক্টলি মুখ্যমন্ত্রী আজ কি বলেছেন এই বিষয়ে। So all the private medical college, whose responsibility? How they came out in the night at 12:30. But private medical colleges also is to take care for their students, and especially the girl child at night time. They should not be allowed to come out in the outside. They have to protect themselves also. There is a forest area. আর তারপরে বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েরা যেখানে পড়তে আসে এবং তাদেরও আমি অনুরোধ করব রাত্রিবেলা না বেরোতে, কারণ পুলিশ তো জানতে পারে না কে কখন রাত্রিবেলা বেরিয়ে যাচ্ছে। আর প্রাইভেট মেডিকেল কলেজেরও একটা দায়িত্ব আছে তাদের স্টুডেন্টদের টেক কেয়ার করা। পুলিশ তো আর বাড়িতে বাড়িতে গিয়ে বসে থাকবে না। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি সরাসরি বললেন যে বেশি রাতে মেয়েদের বাইরে বেরোনো উচিত নয়। এক্ষেত্রে তিনি বলতে চাইলেন যে জঙ্গল লাগোয়া এলাকায়, তার কারণ ঘটনাটি ঘটেছে জঙ্গল লাগোয়া এলাকায় এবং সেক্ষেত্রে এই ঘটনাকে তিনি সরাসরি কলেজ কর্তৃপক্ষের দিকেই অভিযোগের আঙুল তুললেন। তার কারণ কি করে কলেজ পড়ুয়া অত রাতে বিশেষ করে মহিলা বাইরে বেরোলেন সে প্রশ্নও তিনি তুলছেন। ওনার বক্তব্য ঠিক নয়। আজকে 21 শতাব্দীতে দাঁড়িয়ে মেয়েরা যেখানে স্পেসে যাচ্ছে, আমি আমার রাজ্যে প্রাইভেট মেডিকেল কলেজের বাইরে জঙ্গলের দুধারে লাইট দেব না, আমি সেখানে ক্যামেরা লাগাবো না, আমি রাস্তায় পুলিশ সার্ভাইলেন্স লাগাবো না, আমি প্রাইভেট মেডিকেল কলেজের সিকিউরিটি সিস্টেমটাকে স্ট্রং করব না, মেয়েদের খাবার রাত্রিবেলা হোস্টেলে খাবার ব্যবস্থা থাকবে না আশেপাশে, এগুলো নিজের গাফিলতিগুলো ঢাকার জন্য উনি ঘরে থাকতে বলবেন। এই মুহূর্তে আমরা সরাসরি নজর রাখবো দুর্গাপুরে সেই কলেজে, সেখানে লকেট চট্টোপাধ্যায় পৌঁছে গিয়েছেন। মধুকল্পিতা, কি চলছে এখন? একজন এসেছেন 2 মিনিট দেখা করতে, কেন এরকম করছেন আপনারা? কেন এরকম? লকেট চট্টোপাধ্যায় তিনি এসেছেন, কিন্তু এই গেট ভেতর থেকে আবারও আটকে দেওয়া হয়েছে, ভেতরে যেতে দেওয়া হবে না। দেখো আমি ছবিটা দেখাই একবার। এদিকে আসুন। আরে কথা তো বলবেন। এদিকে ঘুরুন। আরে এইদিকে আসুন। এদিকে এসে কথা তো বলুন। এই যে আরে দাদা এদিকে আসুন, মুখ ঘুরিয়ে ওদিকে থাকবেন না। আরে চিন্তা করুন না দিদি, আপনাদের কিছু করবে না, আসুন না। কথা তো বলতে আসুন, কথা বলবেন না। এমার্জেন্সি গেট বন্ধ করে রেখেছেন, আজকে যদি কারোর হঠাৎ করে দরকার হয় কি করবেন? যা তা চালাচ্ছে তো হসপিটালের ম্যানেজমেন্ট। এদিকে আসুন, একজন আসুন। এখানে হয় নাকি কোন স্টেটে? এখানে একজন আসুন। না এলে আমরা এখানেই বসে পড়বো। যদি না এইখানে একজন আসুন। কিন্তু আপনাদের মনের একদম নাই কি পেশেন্টের কি হবে না হবে। এখানে আসুন। এই যে নালে কিন্তু এখান থেকে গেট ভাঙা হবে, কিন্তু আপনারা কথা বলতে বাধ্য। আপনারা কথা বলতে বাধ্য। এইখানে আসুন। আপনি একটু সাইড হবেন প্লিজ। আপনারা এখানে একজন আসুন, এখানে আপনারা কথা বলতে বাধ্য। দিদির আওয়াজটা যাবে না। এটা এমার্জেন্সি আছে, আসুন। এখানে কথা বলা একটা ভদ্রতার ব্যাপার। যদি বন্ধ করে রাখেন সেটাও এসে বলুন, মাথা নিচু করে বা আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকবেন না।
এদিকে আসুন, আপনি আসুন। হ্যাঁ, আপনারা এদিকে আসুন একজন। ইয়ার কি হচ্ছে এগুলো? অসভ্যতার একটা সীমা আছে, অসভ্যতার একটা সীমা আছে। গেট যদি না খোলেন, গেট কিন্তু ভাঙচুর করে ঢোকা হবে, কিন্তু আপনাদের জবাব দিতে হবে। কেন গেট বন্ধ করে রেখেছেন? এমার্জেন্সিতে সব জায়গায় গেট বন্ধ করে রেখেছেন। পেশেন্ট আছে ভেতরে, আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছেন। এদিকে আসুন একজন, এদিকে আসুন একজন। এইদিকে আসুন একজন। এই যে দাদা, আপনি আসুন, আপনি আসুন এদিকে, এদিকে আসুন, আপনি আসুন এদিকে। দাদা এদিকে আসুন, অসভ্যতা করবেন না। আমরা গেটের কাছে বসে পড়বো কিন্তু। আসুন এদিকে, দেখুন এদের অবস্থা। আপনারা দেখুন, এমার্জেন্সি লেখা আছে, ভিজিটার্স ওখানে প্রবেশের এন্ট্রি গেট আছে, এরা সব বন্ধ করে দিয়েছে। আর এইখানে দেখুন 5 হাত দূরে দাঁড়িয়ে আছে এরা, মাথা নিচু করে, মাথা নিচু করে এরা দাঁড়িয়ে আছে। ভাবুন, গেট বন্ধ করে দিয়েছে। আজকে যদি কোনো এমার্জেন্সি কেউ আসে পেশেন্ট, তাহলে সে বাইরে দাঁড়িয়ে থাকবে। কেন? ভয়ে, ভয় আছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ আছে। একটা পেশেন্ট মরে মরে অবস্থা, কোথায় তারা প্রতিবাদ করবে? পেশেন্ট মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, আর সেখানে এরা আমাদেরকে কাউকে ঢুকতে দেবে না এবং কথাও বলবে না। মানে এদের অবস্থা ভাবুন, এদের কত মেরুদণ্ড এদের সোজা নেই, শির দ্বারা ভেঙে গেছে। এদের সামনে দাঁড়িয়ে আছে এমার্জেন্সি। এখানে একজন আসুন, আপনি। মুখ্যমন্ত্রী বলছেন রাতে কলেজের বাইরে বন্ধ কেন রেখেছেন? বন্ধ কেন রেখেছেন? আমার যদি এমার্জেন্সিতে কোনো পেশেন্ট থাকে, ঢুকতে হয়, বন্ধ কেন? কারণটা জানতে চাই। এই সময় তো অড আওয়ার না। আমি দেখাবো, আমি দেখাবো। আমরা নারীদের সুরক্ষা চাইছি, দিতে পারবেন? পারবেন? এক সেকেন্ড, আমি যেতে চাই, আপনি গেটটা খুলুন। আপনি একজন 1% আপনি যেতে চাইছেন কিসের জন্য? আপনি দেখাতে চাইছেন। হ্যাঁ, আমি যাবো। এমার্জেন্সি কেন বন্ধ থাকবে? আমায় বলুন, এমার্জেন্সি কেন বন্ধ থাকবে? এমার্জেন্সি কখনো বন্ধ থাকে? এমার্জেন্সি বন্ধ থাকে? পুলিশ রয়েছে এমার্জেন্সির ভেতরে, আর মানুষ ঢুকতে পারবে না। পুলিশ থাকবে এমার্জেন্সির ভেতরে, সিকিউরিটি থাকবে এমার্জেন্সির ভেতরে, আর সাধারণ মানুষ থাকবে না। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন রাত 8টার পর মেয়েরা বেরোবে না। আপনি আমাকে বলুন যে এটা বন্ধ কেন রেখেছেন? আগে এই এই কারণটা বলুন, কেন এমার্জেন্সি বন্ধ? কারণ এর আগে বারবার ডেপুটেশন হচ্ছে, বাইরে ভিতরে পেশেন্ট আছে, এমার্জেন্সি এটা গেট আছে, এখানে কোন পেশেন্টের কোনো কিছু অসুবিধা হয়েছে? একটু আগেই হচ্ছিল। কি অসুবিধা হয়েছে? পেশেন্টের অসুবিধা হয়েছে? 3-4টে ডেপুটেশন হয়েছে, যার জন্য ক্যাওস হচ্ছিল, এখানে প্রবলেম হচ্ছিল। তারা ওই গেট লক করাতে এই গেট দিয়ে। এমার্জেন্সি কখনো লক করতে নেই। আপনি আমাদেরকে বন্ধ করতে পারেন, আমাদেরকে করতে পারেন। টাইমে ম্যাডাম লক করা থাকে না। 24 আওয়ার্স এমার্জেন্সি। আপনি একজন মহিলা হয়ে বলছেন, আপনি একজন মহিলা, আপনার পেছনে মহিলারা দাঁড়িয়ে আছে, আপনি একটা মহিলার কি হয়েছে জানেন? এই চুপ! আপনার মহিলাদের কি হয়েছে আপনি বলছেন? আপনি ওদের হয়ে বন্ধ করতে পারেন না। আপনি আমাদের এমার্জেন্সি আছে, আমরা দেখাবো পেশেন্টকে। দেখুন, আমরা করে দেব, কোনো কেওস হবে না, কোনো কেওস হবে না। আমরা দেখাচ্ছি, আমরা দিদি নো নিড টু ডু দিস। আমরা এসছি এখানে, আপনি বন্ধটা এটা খুলুন, আপনি এটা খুলুন। তারপর আমরা জানি কর্তৃপক্ষের সাথে কথা বলছি, আপনারা কজন ভেতরে আসবেন? কর্তৃপক্ষ আপনি কেন বলবেন? আপনি কেন বলবেন? আমি বন্ধ তো করি। তাহলে আপনি কেন বলবেন? পুলিশ ভেতরে করেছে, আমরা তাদের সাথেই কথা। আপনি কেন বলবেন? আপনি কেন বলবেন? আপনি আগে এটা যাদের হসপিটাল তারা খুলবে, তাই তো? আপনার কোনো অধিকার নেই এখানে। যাদের হসপিটাল তারা, আপনি খুলুন এটা। আপনি কোন আইনে গেট লাগিয়ে রাখেন? আপনি খুলুন এটা, এটা এমার্জেন্সি। আপনি এই মাত্র বললেন যে আমরা গেট লাগাইনি, আবার আমাকে তাহলে এখানে কেন আছেন আপনি? আপনি লক কেন করেছেন? আমরা কিচ্ছু করব না। আপনি এমার্জেন্সিটাকে খুলে দিন। পেশেন্ট থাকলে কি করে ভেতরে যাবেন? আপনাদের সাথে এত মিডিয়া পার্সন ভেতরে মিডিয়া ঢুকে যাবে, মিডিয়া ঢুকে যাবে।
বোঝা যাচ্ছে না, সেটা দেখেছেন একবারও খতিয়ে, বোঝা যাচ্ছে না বলছেন। মিডিয়া সেন্স নেই, মিডিয়া ঢুকবে কেন, কিসের জন্য মিডিয়া ঢুকবে? আমি আগে বলছি আপনি এটা খুলেও আগে, আমি তারপর বলছি খুলুন, কেউ ঢুকবে না কেন? আপনি আগে খুলুন। দাদা একটা কথা বলি, হসপিটালটা পুলিশের না হসপিটালটা ডাক্তারি হসপিটাল কর্তৃপক্ষের? আগে এটা বলুন, হসপিটাল কর্তৃপক্ষের তো। আপনারা কি করে এখানে ডিসিশন নিচ্ছেন? তাহলে আপনারা ভেতরে, আমরা বাইরে কেন? আপনারা ভেতরে, সাধারণ মানুষ বাইরে কেন? আপনারা ভেতরে, আপনারা বাইরে আসুন, আপনারা বাইরে আসুন। হ্যাঁ, আমরা আছি শুধুমাত্র লড়াইয়ের জন্য। এটা ম্যানেজমেন্টের ব্যাপার। কিসের কি করবে এখানে ঢুকে? কি করবে ওটা তো ম্যানেজমেন্ট ঢুকে কি করবে? এইখানে ঢুকে, এইখানে লোক, সেটা আপনি আপনি বলবেন তো। ম্যানেজমেন্টকে লোককে ডাকুন, ভিতরে করছেন তাহলে কি? আরে ভিতরে করছেন তাহলে কি? ম্যানেজমেন্টকে ডাকুন, ইউ হ্যাভ টু বি কল দ্য ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্টকে ডাকুন, ডাকুন ম্যানেজমেন্টকে। আপনি পারবেন কারা করছে কেন? এটা পুলিশের কাজ নাকি? ম্যানেজমেন্টকে ডাকুন। আপনারা আগে গেটটা খুলুন, আমরা কিচ্ছু করব না, তারপরে আমরা ভাববো। আমি যদি দেখাতে যাই, দাদা আপনি তো কাজ দিচ্ছেন, এখানে কি করছেন? ভিতরে কি করছেন তাহলে? এটা তো থানা নয়, এটা তো হসপিটাল। ভুল করে এটা থানা বানাবেন নাকি? এটা থানা নয়, এটা হসপিটাল। ভয় পালাচ্ছেন কেন আপনারা? আপনি ভেতরে আপনি কেন ভয় পালাচ্ছেন কেন? উত্তর দিন। এটা খুলো, ভয় পালাতে নাই, এটা খুলুন আপনি। আপনারা দাঁড়িয়ে আছেন ভেতরে, আমরা বাইরে। না না, where is the management? কেউ কিছু করবে না, আমি বলছি। This is not your police station. কেউ কিছু করবে না। ডাক্তার বাবু আছেন, আমরা আছি, আমরা 5 জন যাব, আমরা 5 জন যাব, আর বাকি সবাই থাকবে। হ্যাঁ যাবো, আমরা কর্তৃপক্ষের সাথে। হ্যাঁ আমরা তো ওদিক দিয়ে ঢুকছিলাম, আপনাদের এমার্জেন্সি বন্ধ করেছেন, সব বন্ধ করে রেখেছেন। এত বড় ঘটনা অ্যাডমিনিস্ট্রেশন বন্ধ যাবে। আপনারা কি ঢুকে এমার্জেন্সি দেখতে চাইছেন নাকি? আপনারা কে বলা? আপনাদের কেন দিব? আপনি ভেতরে কেন? আপনি ভেতরে কেন আর আমরা বাইরে কেন? কি সমস্যা হচ্ছে? দেখুন এখানে আপনি বলুন এটা বন্ধ, পুলিশ ভেতরে বলছে আমরা কিছু জানি না, এটা এমার্জেন্সি 24 ঘন্টার জন্য খোলা থাকে। আজকে যদি কোনো পেশেন্ট আসে ভেতরে ঢুকতে যায়, যখন কেউ দেখাতে চাই, কি করে ঢুকবো? পুলিশ বলছে আমরা কিছু জানি না, অথচ পুলিশ বাইরে ভেতরে বসে আছে, আর সাধারণ মানুষ বাইরে। পুলিশ ভেতরে, সাধারণ মানুষ বাইরে। বুঝতে পারছেন কি অবস্থা? ওপরের নির্দেশে চলছে, কাউকে কোনো জায়গায় ঢুকতে দেওয়া হবে না, কেউ কোনো জায়গায় যেতে পারবেন না, তালিবানি শাসন চলছে এখানে। মুখ্যমন্ত্রী কিছুক্ষণ আগে সাংবাদিক বৈঠকে বলেছেন যে মেয়েদের রাতে বেরোনো, সেই বেরোনো নিয়ে তিনি প্রশ্ন তুলছেন। ভেবে দেখুন অপারেশন সিঁদুর হয়েছে, ওই সোফিয়া কুরেশি, ভূমিকা সিং রাতের অন্ধকারে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করে এসেছে। দেশ কি বলছে? আর পশ্চিমবাংলা কি বলছে? নাকি ফরেস্ট আছে, জন্তু জানোয়াররা নাকি খেয়ে নেবে মেয়েদের, সেই জন্য নাকি বাইরে থেকে বাইরে বেরোতে না করছেন। মানে ভেবে দেখুন একজন মহিলা মুখ্যমন্ত্রী, তিনি মানে কি ধরনের কথা বলছেন। তিনি বলছেন সুরক্ষার দায় ওনারই ছিল। আজকে হসপিটাল, প্রাইভেট হসপিটালের কথা বলছেন। এই রাজ্যের অভিভাবক একজন মহিলা মুখ্যমন্ত্রী, আর মহিলাকে বাঁচানোর জন্য উনি বলছেন মহিলাদের উপরই দোষ দিচ্ছেন। আজকে উনি না বলেন আমার কলকাতা, আমার বেঙ্গল সবাই থেকে সুরক্ষিত, সেই বেঙ্গলে উনি রাত্রিবেলা কেন মহিলারা বেরোবে না? তার মানে মুখ্যমন্ত্রী এতদিনে নিজে স্বীকার করেছেন যে মহিলাদের জন্য এই বেঙ্গল বেরোবার জন্য উপযুক্ত নয়। এবং যা এটা হয়েছে, আজকে যদি আরজি করের মতন জায়গার বিচার হতো তাহলে কিন্তু দুর্গাপুর সাহস পেত না। আজকে কসবা, দুর্গাপুর আরজি করের পর হয়েছে, কারণ লক্ষ লক্ষ মানুষ রাত জেগেছে। আপনারা ভাবুন, মেয়েরা রাত জেগেছে, আর উনি বলছেন মেয়েরা রাস্তায় বেরোবেন না, ভেতরে থাকবেন। এই যদি পশ্চিমবাংলার অবস্থা হয় তাহলে মানুষ কি করবে, মেয়েরা কি করবে? দেশ কোথায় এগিয়ে চলছে? পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করছে, মহিলারা এসে টিভিতে বক্তব্য দিচ্ছেন, আর সেখানে বাংলার এই অবস্থা। আপনাদের বৈঠক সেশনে খুলুন, আপনারা বৈঠক করছেন কি? খুলুন। দেখুন হবেই, কারণ এইভাবে যদি
মানে গণধর্ষণ এইরকম একটা জায়গায়, দুর্গাপুরের মতন একটা জায়গায়, শহরের মতন একটা জায়গায় যদি এরকম হয়, তাহলে মেয়েদের নিরাপত্তা কোথায়? মেয়েদের নিরাপত্তা কোথায়? আজকে ওড়িশা থেকে একটা মেয়ে এসছে, মান সম্মান রাখতে পারলো না। তার বাবা বলছে যে সে ভয় পাচ্ছে, তিনি এখন তার মেয়েকে এই রাজ্যে রাখতে তিনি ভয় পাচ্ছেন। নিশ্চয়ই কারা বড় বড় কথা বলে, এসএসসি পরীক্ষা দিতে এসছে, বাইরে বাইরে থেকে এসছে, উত্তরপ্রদেশ, রাজস্থান থেকে এসছে, এই যে তাদের নমুনা, যারা এখানে পড়তে আসবেন তাদের গণধর্ষিত হতে হবে, তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে। বাংলায় কেউ আসবে না, লজ্জা করছে না? ওসব আইওয়াস দেখানো হবে, ওদের দিয়ে ভোট করাবে, দেখবেন 1 মাস পরে মানুষও ভুলে গেছে, এরাও ভুলে গিয়ে ছেড়ে দেবে, ওদের দিয়ে ভোট করাতে হবে না। ওড়িশার মুখ্যমন্ত্রী ফোন করলেন, এই রাজ্যের মুখ্যমন্ত্রী কোনো ফোন করেননি এখনো পর্যন্ত। দেখুন লজ্জার কথা, মহিলা মুখ্যমন্ত্রী হয়ে বলছে মহিলারা বেরোবে না। পার্কস্ট্রিট কাণ্ডতে ছিল মহিলাটি খারাপ, চরিত্র হনন করেছে, ছোটখাটো ঘটনা, পরিবার ঘটনা, নাইট শিফট করবেন না আরজি করের সময় বলছে, আর এখানে বলছেন মহিলারা বেরোবেনই না রাতে। মানে একজন যদি প্রেগনেন্ট মহিলা হয়, সে যদি আজকে সন্তান ধারণ করে থাকে, তার যদি সন্তান সম্ভব হয়, সে কি করবে? রাত্রিবেলা বেরোবে না? যে জায়গায় ঘটনা ঘটেছে ডকেটটি, সেই জায়গাটা প্রায় 36 ঘন্টা পর পুলিশ আরে আপনারা পালাচ্ছেন কোথায়? বলুন এদিকে আপনারা কোথায় খুলুন? ক্যাশ করবেন না, ক্যাশ করবেন না, খুলুন। এই মুহূর্তে ছবিটা দেখাচ্ছি বেসরকারি হাসপাতালের এমার্জেন্সি গেট, সেই গেট ধাক্কা বিজেপির কর্মী সমর্থক যারা রয়েছেন তারা রীতিমতো কিন্তু এই মুহূর্তে চেষ্টা করছে ভেতরে। এটা এমার্জেন্সি গেট, আপনারা লাভ করে কিছু না হবে। উই দ্য ডক্টরস আর হিয়ার। মমতা বন্দ্যোপাধ্যায়, দাদা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন রাতের বেলা মেয়েদের বাড়ির বাইরে বেরোতে না, রাতের বেলা বাড়ির বাইরে বেরোতে না মেয়েদেরকে, কি বলবেন? লজ্জা মুখ্যমন্ত্রী হওয়া উচিত। মানে মুখ্যমন্ত্রী মহিলা হয়ে মহিলাদেরকে ভরসা করছেন না, বেরোতে দিচ্ছেন না, তার কারণ কি? কারণ মহিলারা আজকে সুরক্ষিত নেই। আজকে জানেন উনি যে মহিলা বেরোলে রেপ হবে, কারণ তার দুধের গায়েরা ফেটে গিয়েছেন, দুধের গায়েরা ঘুরে বেড়াচ্ছেন, গুন্ডারা ঘুরে বেড়াচ্ছেন, রেপ হচ্ছে, খুন হচ্ছে, মার্ডার হচ্ছে, আর পুলিশ জমা করে দিচ্ছেন। মাননীয় পুলিশ মন্ত্রী, একজন মুখ্যমন্ত্রী, তারপরেও আজকে সেফ নেই, বাংলা সেফ নেই, মহিলারা সুরক্ষিত নেই। কেন বলবেন এটা? মেয়েরা কেন বেরোবে না? তার মানে কি? তার মানে পুলিশকে উনি বলে দিচ্ছেন মেয়েরা সুরক্ষিত নেই, মানে প্রশাসন ঠিক নেই, পুলিশ কিছু করছে না, তাই তিনি পুলিশ বলছেন মেয়েরা বেরোবে না। অবশ্যই বেরোবে, আর সারা ভারতবর্ষে বেরোচ্ছে, মানে বেরোবে না কেন? একজন মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী হয়ে যে কাজ করছেন, লজ্জা, ঘৃণার, দুঃখের আমরা মুখ্যমন্ত্রী পদ দাবি করছি। পদ দাবি না করবে আমরা লাগাতার আন্দোলন চালিয়ে যাবো। আপনি অ্যাডমিনিস্ট্রেশন ল ডিপার্টমেন্ট আপনার নয়। পুলিশ বলছে কি করব, ভাবুন আপনারা। পুলিশ বলছে কি করব, কিছু করব না। ডাক্তার হবে, 4-5 জন যাবো আমরা। আরে ম্যানেজ বলেছি, আরে আপনারা পুলিশ, আপনারা এখন ভেতরে ঢুকতে পারছেন, আপনারা সব পারবেন। আরে ওনারা সব পারবেন বলতে। দাদা বলছি উনি তো ভেতরে আছেন না, আমরা তো বাইরে। আমি বাইরে বেরুন, আমি বাইরে বেরুন, বাইরে বেরুন, আপনি বাইরে আসুন, সব বাইরে আসুন। তাহলে ভালো। হ্যাঁ হসপিটাল ভাঙবেন উনি দেখতে পারবেন না, কিন্তু আমরা ঢুকতে পারছি না, উনি দেখতে আটকাবেন। সব পুলিশরা বাইরে আসুন, বাইরে আসুন। আপনারা কিছুই জানেন না, আপনারা তাহলে কি করছেন ভেতরে? বাইরে আসুন, আপনারা বাইরে আসুন, বাইরে আসুন। ওরা হসপিটালের ভেতরে পুলিশরা কি করছে? বড় বড় করলে কি এমার্জেন্সি? সকাল থেকে
চেষ্টা করে যাচ্ছি, জানেন তো লক্ষণ, আমরা 10টা থেকে চেষ্টা করছি, 10টা থেকে আমরা চেষ্টা করি, ডাক্তাররা এসেছি 10টার সময়, কেউ কোনো উত্তর দিচ্ছে না, 10টা থেকে এসে নাটক দেখাচ্ছে বসে বসে। ভেঙে দেবে আমার, পুলিশ থাকবে, গুন্ডা থাকবে, ধর্ষক থাকবে, আর আমরা বাইরে গাড়ি থাকবে, 20 জন ডাক্তার চলে গেল। এখানে অর্ধেক মহিলারাও রয়েছেন, আপনারা বুঝুন, আপনারা দাঁড়িয়ে কত অন্যায় করছেন, বসাই দিচ্ছেন এগুলোকে। কোথায় এসে কোন দিকে গেল? ওনারা গার্ড দিচ্ছে পুলিশকে, পুলিশ কোথায় গার্ড দিচ্ছে না, হসপিটালে গার্ড দিচ্ছে ওনারা। মহিলারা চলে যান না, আমি সামনে দাঁড়াবো না, কোথায় নিয়ে গিয়েছে লজ্জা করে না? এই নিচু করো না, অফিসার কোথায়? আপনি কেন ভেতরে আছেন? অফিসার কোথায়? পুলিশ মন্ত্রী, হায় হায় হায়, পুলিশ মন্ত্রী, হায় হায় হায়, পুলিশ তুমি উর্দি ছাড়ো, পুলিশ তুমি উর্দি ছাড়ো, পুলিশ মন্ত্রী, হায় হায়, আরে মুখ্যমন্ত্রী, হায় হায়, একজন ইচ্ছাটা পুলিশ তুমি দূর হটো, এই ধর্ষক মন্ত্রী, হায় হায়, এই ধর্ষক মন্ত্রী, হায় হায়, এই ধর্ষক মন্ত্রী, হায় হায়, এই পুলিশ মন্ত্রী, হায় হায়, এই পুলিশ তুমি উর্দি ছাড়ো, এই পুলিশ তুমি উর্দি ছাড়ো, এই পুলিশ মন্ত্রী, হায় হায়, এই পুলিশ মন্ত্রী, হায় হায়, এই পুলিশ তুমি উর্দি ছাড়ো, এই পুলিশ তুমি উর্দি ছাড়ো, এই পুলিশ মন্ত্রী, হায় হায়, এই পুলিশ মন্ত্রী, হায় হায়। লক্ষণ গড়ই সহ লকেট চট্টোপাধ্যায়, বিজেপির যারা নেতা নেত্রীরা রয়েছেন তারা এই মুহূর্তে কিন্তু এখানে গেটের সামনে বসে তারা স্লোগান তুলছেন, শোনাবো। কিন্তু মদকল্পিতা তারা কতক্ষণ বসবেন? লকেট চট্টোপাধ্যায়রা কতক্ষণ বসবেন এখানে ভাবে? লক্ষণ গড়ই তারা প্রত্যেকে কিন্তু এখানে বসে, দেখো এই মুহূর্তে কিন্তু সেটা বলা খুব মুশকিল যে তারা কতক্ষণ এখানে বসবেন, কেননা এখনো পর্যন্ত কিন্তু এখানে তারা বসে পড়েছেন, তারা এখানেই কিন্তু রয়েছেন, তারা বলছেন তারা এখান থেকে উঠবেন না, তারা কিন্তু এখান থেকে যাবেন না। আমি কথা বলার চেষ্টা করব তাদের সঙ্গে, কেননা কিছুক্ষণ আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে বক্তব্য রেখেছেন তার পরিপ্রেক্ষিতে কিন্তু কিছুক্ষণ আগে তিনি একটা বিষয় বলুন, কিছুক্ষণ আগে আপনারা এখানে কখন থেকে অপেক্ষা করছেন? আমরা ডাক্তাররা 10টা থেকে এসে অপেক্ষা করছি। there is no administration person, there is no one who can attend us. আমরা 3 জন ডাক্তার এখানে আছি, ডাক্তারদের প্রতিনিধিরা আছি, কেউ আসেনি এখানে, no one is here to attend করব। আমরা অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিং গেছি, হসপিটাল পর্যন্ত কেউ আসেনি, কেউ আসেনি। আমরা বারংবার দেখেছি যে অভয়াকাণ্ডের সময় যে অসহযোগ আমরা শিখেছিলাম, এইখানেও সেম ঘটনা ঘটছে, যেখানে মহিলারা গিয়ে পাকিস্তানের একদম নাভিশ্বাস তুলেছে। যতক্ষণ না আমরা এখানে ভেতরে দেখা করতে পাচ্ছি, আমাদের ডাক্তাররা প্রতিনিধিরা আমরা এখানে থাকছি। লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলার চেষ্টা করব। তিনি কি বলবেন, কতক্ষণ এখানে বসবেন আপনারা? ওরা জানাক আমাদেরকে ওরা কেন বন্ধ করেছে। এমার্জেন্সি 24 আওয়ার্স খোলা থাকে, এরকম একটা ঘটনা ঘটেছে, আমরা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে পারি না? আমরা কথা বলতে আমাদের অধিকার আছে। সাধারণ মানুষ যদি এমার্জেন্সি আজকে কিছু একটা হয় সে যেতে পারবে না, বন্ধ করা। ভেতরে পুলিশ রয়েছে, পুলিশরা বলছে আমরা কিছু জানি না, পুলিশ ভেতরে আর সাধারণ মানুষ বাইরে, ডাক্তাররা বাইরে রয়েছে যাদের কথা বলার দরকার, আর পুলিশরা বলছে আমরা কিছু জানি না, আমরা হসপিটাল ভাঙতে দেব না, কিন্তু আপনাদের ঢুকতেও দেব না। মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগে বলেছেন মেয়েরা রাত্রিবেলা কেন বাড়ি থেকে বেরোচ্ছে, মেয়েদের রাত্রিবেলা না বেরোনোর একটা পরামর্শ দিতে। ভেবে দেখুন, একজন মহিলা মুখ্যমন্ত্রী, আজকে 2025 সাল, অপারেশন সিন্দুরে ভূমিকা সিং, সোফিয়া কুরেশি রাত্রিবেলা রাতের অন্ধকারে পাকিস্তানকে আঘাত করে এসছে অপারেশন সিন্দুরে, আর সেখানে পশ্চিমবাংলায় রাত্রিবেলা বলছেন ফরেস্ট আছে সামনে, এখানে মেয়েরা বেরোবেন না, জীবজন্তু খেয়ে নেবে তাদেরকে। এটা হচ্ছে মুখ্যমন্ত্রীর ডায়লগ। এই মানুষ আজকের ডেটে মানুষ এগুলো বিশ্বাস করবে? আসলে পরিষ্কার হচ্ছে যারা এর সঙ্গে জড়িত আছে তাদেরকে দিয়ে ভোট করাতে হবে। মহিলাদের লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি, তোরা নে, এগুলো 1000 টাকা 1200 টাকা তোরা নে, তোরা মর, তোদের এটাই দিলাম, আর বাকি আমি ভোট করে নেবো, এটাই উনি চান। আর্জিকরের সময় উনি বলেছিলেন নাইট শিফট মেয়েদের না করানোর একটা পরামর্শ দিয়েছিলেন, আজকে তিনি বলছেন মেয়েরা রাতে না বেরোক, তাহলে এই রাজ্যে মহিলাদের নিরাপত্তাটা কোথায়? নিরাপত্তা বলে কিছু নেই। উনি নাকি কলকাতার সবচেয়ে সেফেস্ট প্লেস বলেন, সবচেয়ে সেফেস্ট বেঙ্গল, কারণ কেউ পুলিশের কাছে যাই না, ডায়েরি হয় না, পুলিশ নেই না, পুলিশ দেখছেন কাদেরকে গার্ড করছে পুলিশ দেখতে পাচ্ছেন। সুতরাং কলকাতা তো হবেই, একের পর এক। আজকে আরজিকর যদি বিচার পেত তাহলে দেখতেন আজকে দুর্গাপুর ঘটতো না।
এনকাউন্টার করা উচিত ছিল। 3 জনকে নিয়ে অ্যারেস্ট করা হলো, ড্রোন দেখিয়ে অ্যারেস্ট করা হলো, এগুলো নাটকবাজি আমরা সবাই বুঝি। পাকচিট ঘটনাটাও বলতো ছোটোখাটো ঘটনা, পারিবারিক লাভ অ্যাফেয়ার ছিল। আরজি করেও বলেছে রাত্রিবেলা ডিউটি দেবেন না, দেখেছেন? রাতে মেয়েরা রাত জাগছে, কলকাতায় মেয়েরা রাত জেগেছে আরজি করের ঘটনায়, আর আজকে দুর্গাপুরে বলছে যে মেয়েরা রাতে বেরোবে না। মানে কোথায় নিয়ে যাচ্ছে, কোন জায়গায় পরিণত করছে? দিদি পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন? দিদি পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন? 4 জন গ্রেফতার হয়েছে, নাবালিকাকে গণধর্ষণ। কেন হবে? কেন হবে? একের পর এক কোচবিহার থেকে, মালদা থেকে, জলপাইগুড়ি থেকে, বীরভূম থেকে, দুর্গাপুর থেকে একের পর এক ঘটনা ঘটেছে। যখনই ঘটনা ঘটে উনি উত্তরপ্রদেশ, উনি মণিপুর নিয়ে আসেন। যে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হলে নয় দেখতাম, তখন নালে কথার উত্তর দিতাম, কিন্তু পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, পশ্চিমবাংলার কথা জিজ্ঞেস করা হচ্ছে, উনি উত্তরপ্রদেশ কি করে নিয়ে আসেন? উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশের কথা ভাববে, বাংলার মুখ্যমন্ত্রী তাকে ভোট দিয়ে নিয়ে এসছে মানুষ, মহিলারা ভোট দিয়েছে, আজকে বাংলার কথা বাংলার মুখ্যমন্ত্রী ভাববে। এই মুহূর্তে আরো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট, যে ঘটনা নিয়ে তোলপাড় হয়েছে এই মুহূর্তে রাজ্যের পরিস্থিতি, সেই ঘটনায় দুর্গাপুরের এই গণধর্ষণ কাণ্ডের এই যে অভিযোগ, সেই ঘটনায় এখনো পর্যন্ত যে 3 জনকে গ্রেফতার করা হয়েছে তাদের 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। বেসরকারি মেডিকেল কলেজের ছাত্রীকে গণধর্ষণের ঘটনার অভিযোগে যে 3 জনকে গ্রেফতার করা হয়েছে তাদের নাম অপু বাউরি, শেখ ফিরদৌস এবং শেখ রিয়াজ উদ্দিন। বাকি 2 অভিযুক্তের খোঁজে এই মুহূর্তে পুলিশ তল্লাশি চালাচ্ছে। শুধু তাই নয়, আরও 2 জনকে আটক করা হয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখনো পর্যন্ত জানা যাচ্ছে ধৃত এই 3 জনকে 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। নির্যাতিতার সহপাঠীকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। আরও কিছু আপডেট আমার সহকর্মী জয়ন্তর কাছে রয়েছে। জয়ন্ত, আর কি আপডেট রয়েছে এই গ্রেফতার এবং আটক সংক্রান্ত? দেখো, তুমি 3 জনের নাম বললে, সেই 3 জনকে ইতিমধ্যেই আদালতে তুলে তাদেরকে 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এই 3 জনকে নিয়ে ঘটনাস্থলে যাবে পুলিশ এবং ঘটনার যে বিবরণ সেটা তাদের কাছ থেকে নেওয়া হবে, যেটা পুনর্নির্মাণ বলা হয় সেটা করা হবে। ইতিমধ্যে আর একজনকে পুলিশ আটক করে রেখেছে, যাকে গ্রেপ্তার দেখানো হবে বলে রাত্রেবেলায় এটা আমরা পুলিশ সূত্রে জানতে পেরেছি। আগামীকাল তাকে আদালতে তোলা হবে। আর এই যে তরুণী সহপাঠী, যে নির্যাতিতা তার সহপাঠী, তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে, তাকে গ্রেপ্তার দেখানো হয়নি, কিন্তু তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক রাখা হয়েছে। আর মাত্র 1 জন যারা আছে এই দুষ্কৃতী দলের মধ্যে, তারা 1 জনের খোঁজ চালাচ্ছে। পুলিশ তাকে গ্রেপ্তার করলে এই বৃত্তটা পূর্ণ হবে বলে পুলিশ জানাচ্ছে। ধন্যবাদ জয়ন্ত। ইতিমধ্যেই দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রীর যে মন্তব্য জানিয়ে বিতর্ক হচ্ছে, তাকে হাতিয়ার করে আক্রমণে বিজেপি। দুর্ভাগ্যজনকভাবে নির্যাতিতাকেই দায়ী করছেন মুখ্যমন্ত্রী। বেশি রাতে মেয়েদের বেরোনো উচিত নয় বলেছেন মুখ্যমন্ত্রী। মমতার এই ধরনের অসংবেদনশীল মন্তব্য প্রথম নয়। আরও একবার দোষীদের পরিবর্তে নির্যাতিতাকে দায়ী করলেন মুখ্যমন্ত্রী। যে মুখ্যমন্ত্রী মহিলাদের পাশে দাঁড়াতে পারেন না, তার রাজ্য চালানোর অধিকার নেই। সোশ্যাল মিডিয়ায় পোস্ট অমিত মালুকপুর।